যে ক্লাবকে অধিকাংশ ব্রাজিল ভক্তরা সমর্থন করেন, যেই প্যারেসকে অধিকাংশ ব্রাজিল ভক্তরা পাপা প্যারেস বলেন, সেই প্যারেসই এবার ব্রাজিলের ক্ষতি করেছেন। নিজেই ব্লক করেছেন আনচেলত্তি যাতে ব্রাজিলে না যায়। অন্যদিকে ব্রাজিলিয়ান তরুণদের দিকে সবসময় যে ক্লাব চোখ দিয়ে রাখে, সেই মাদ্রিদের বিপক্ষেও খেপেছেন ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান। এ যেন ভাইয়ে ভাইয়ে লড়াই, যে লড়াইয়ের বিষয়বস্তু আনচেলত্তি তুমি কার। বিধি তুমি বলে দাও আমি কার, এই বাংলা গান চাইলে আনচেলত্তি গাইতেই পারেন, তবে গাইবেন না তিনি, কারণ তিনি জানেন টাকা যেখানে বেশি তিনি তার। এদিকে রিয়াল মাদ্রিদ সভাপতি ও সেলেসাও ফুটবল ফেডারেশনের সভাপতির মধ্যেও চলছে লড়াই। মার্কা দাবি করছে কার্লোকে মূলত মাদ্রিদ সভাপতি পেরেজি যেতে দেয়নি ব্রাজিলে। তিনি আনচেলত্তিকে ছাড়ার জন্য চূড়ান্ত এক্সিট ক্লোজ দিতে রাজি হননি। তার যুক্তি, আনচেলত্তিকে বরখাস্ত করা হচ্ছে না, তিনি নিজে থেকে চাকরি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন, তাই ক্লাবের কোনো অর্থ দেওয়ার প্রশ্নই আসে না। সব মিলে মাদ্রিদের হয়তো পরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ব্রাজিল সমর্থকরা আরও একবার হতাশই হলেন বটে। তবে সেই হতাশা থেকে বসে নেই ব্রাজিলও। কিছু কিছু গণমাধ্যম বলছে ব্রাজিলের যুবাদের খেলা দেখার অনুমতি পাবে না রিয়াল মাদ্রিদ বোর্ডের কেউ, যাতে তাদের তরুণ খেলোয়াড়দের মাদ্রিদ কিনতে না পারে। আনচেলত্তির সঙ্গে সিবিএফের সব কিছুই প্রায় গুছালো ছিল, এমনকি চুক্তির খসড়াও তৈরি হয়ে গিয়েছিল। ব্রাজিলের কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন যে আনচেলত্তি জুনেই দায়িত্ব নিতে রাজি এবং রিয়াল মাদ্রিদও সম্মতি রয়েছে। কিন্তু হঠাৎ করেই আনচেলত্তি জানিয়ে দেন যে তিনি জুনে দায়িত্ব নিতে পারবেন না, বরং আগস্টে সম্ভব হলে বিবেচনা করবেন। এতে চমকে ওঠে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এখন ধারণা করা হচ্ছে আনচেলত্তি সম্ভবত ডিসেম্বরের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থাকতে পারেন। আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব না নেওয়ার পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে সৌদি আরবের বিশাল আর্থিক প্রস্তাব। শোনা যাচ্ছে তাকে প্রতি মৌসুমে প্রায় 50 মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় অপ্রতিরোধ্য। রিয়ালের সঙ্গে আনচেলত্তির আরও 1 বছরের চুক্তি রয়েছে। জানা গেছে আনচেলত্তি যদি জুনেই বিদায় নেন, তবে তিনি রিয়াল মাদ্রিদের কাছে 4 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন, যা ক্লাব গ্রহণ করেনি। রিয়াল মাদ্রিদ বরং চায় আনচেলত্তি নিজেই স্বেচ্ছায় চুক্তি শেষ করে বিদায় নিক। এদিকে রিয়াল মাদ্রিদ তার বিকল্প হিসেবেও ভাবনা চিন্তা করেছে। জোরালোভাবে আলোচনায় এসেছে জার্মান ক্লাব লিভারকুসেনের সফল কোচ জাভি আলোনসো।